বন্দী করার আদেশ দেয়। এদিকে রানী সমরু সেই আদেশ স্থগিত করে। এরপর রানী সমরু আর টেক্সনের মধ্যে কথা কাটাকাটি হয়। এদিকে অ্যাডামের একদমই খেয়াল ছিল না যে সে লুকিয়ে লুকিয়ে তাদের কথোপকথন শুনতেছিল। ঠিক তখনই হঠাৎ করে তার হাতে থাকা মোবাইলটি বেজে ওঠে। এর ফলে সেখানে সকল মহিলাদের নজর যায় অ্যাডামের দিকে। তখন অ্যাডামকে ধরার জন্য টেক্সান তার সকল মহিলা সৈন্যকে নির্দেশ দেয়। তখন অ্যাডাম তার আত্মরক্ষার জন্য তার বন্দুকটি ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়, আর তার সাথে সেই ছোট্ট মেয়েটিও সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা সেই বাচ্চা মেয়েটিকে এবং অ্যাডামকে একসাথে দৌড়ে আসতে দেখতে পাই। অ্যাডাম বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার সাথে করে সেই স্পেসশিপে নিয়ে আসে, কিন্তু টেক্সানের সব মহিলা সৈন্যগুলো অ্যাডামের উপর অ্যাটাক করতে থাকে। বাচ্চাটি বেঁচে গেলেও একটা তীর এসে অ্যাডামের পায়ে লাগে, আর তীরটিতে মূলত বিষ লাগানো ছিল, যে কারণে অ্যাডামের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। ঠিক তখনই রানী সুমরুর একটি দল স্পেসশিপের কাছে চলে আসে। এরপর রানী তার সৈন্যদেরকে সেখান থেকে চলে যেতে বলে। রানী স্পেসশিপের ভেতরে প্রবেশ করে। এরপর অ্যাডামের পা থেকে সেই তীরটি বের করে সে নিজের একটি চুল সেই ক্ষতস্থানে লাগিয়ে দেয়। এতে করে অ্যাডামের প্রাণ বেঁচে যায়। পরবর্তী দৃশ্যে অ্যাডাম আর জ্যাককে রানীর প্রসাদে দেখতে পায়। অ্যাডামের জ্ঞান ফিরলে জ্যাক জানায় নতুন রিসার্চের অনুযায়ী এই গ্রহের আয়ু মাত্র 2 মাস বাকি আছে, আর এর মধ্যে এই গ্রহটি ধ্বংস হয়ে যাবে। তার কারণ হলো এই গ্রহে এত পরিমাণ ভূমিকম্প হয়েছে যে পরবর্তীতে গ্রহটি টিকে থাকার জন্য তার ভারসাম্য ধরে রাখতে পারবে না। অ্যাডাম আর জ্যাক যখন কথা বলছিল তখন হঠাৎ করেই আবার সেখানে ভূমিকম্প হয়। একটু পর রানীর সৈনিকরা তাদেরকে রানীর কামরাতে নিয়ে আসে। এরপর অ্যাডাম রানীকে এই গ্রহে আসার মূল কারণ জানায়। আসলে অনেক বছর আগে একটা অ্যাস্ট্রোনটের দল এই গ্রহে রিসার্চ করতে এসেছিল। তারা প্রায় 100 বছর ধরে পৃথিবীর সাথে সংযোগ ছিল। এরপর কোনো একটা ভুলের কারণে তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর এই দুর্ঘটনার কারণে অ্যাস্ট্রোনট গ্রুপের সেই দলটি এই গ্রহে থেকে যায়। পৃথিবী থেকে তাদের সাথে অনেকভাবে সংযোগ করার চেষ্টা করলেও কিন্তু তাদের সাথে তার কখনো সম্ভব হয়ে ওঠেনি, আর এভাবে তারা এই গ্রহটিতে ফেসে যায়। আর এইসব কথাগুলো অ্যাডামের মুখে শুনে রানী বেশ অবাক হয়ে যায়। তবে রানী অ্যাডামকে বিশ্বাস করে ফেলে, কারণ রানী তার পূর্বপুরুষদের কাছ থেকে পৃথিবী নামক একটি গ্রহের কথা শুনেছিল। এরপর রানী তাদের গ্রহ সম্পর্কে অ্যাডামকে জানায়। সে বলে তাদের এই বসবাসের গ্রহটি আগে অনেক ভালো ছিল, কিন্তু ক্রমাগত ভূমিকম্পের কারণে এই গ্রহটি পুরোপুরি মরুভূমিতে পরিণত হয়েছে, আর এর কারণে সেখানে আবির্ভাব ঘটে টেক্সানের গ্রুপে, যারা মূলত স্নেক গডের প্রতি আকৃষ্ট ছিল। টেক্সনও আসলে একটা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। তার ইচ্ছা সে রানীর ক্ষমতা নিজের করে নেবে, আর সে এই গ্রুপের রানী হবে। কিন্তু এখানকার আদিবাসীরা তাকে রানী বলে মেনে নিতে চায় না, তাই সে তার গ্রুপকে বড় করেছে যাতে করে সে রানীকে মেরে তার জায়গা সে দখল করতে পারে। রানী সমরু আরো জানায় প্রায় 1000 বছর আগে ফ্ল্যাশ লাইটের মতো কিছু একটা অদ্ভুত জিনিস সে দেখতে পেয়েছিল, আর সেই ফ্ল্যাশ লাইটের ফলে এই গ্রহে অনেক মানুষ মারা গিয়েছে। তাদের লোকমুখে প্রচলিত ছিল যে পুরুষের কারণে এই ঘটনাটি ঘটেছিল, আর এজন্য মূলত তারা পুরুষদেরকে কৃতগোলাম বানিয়ে রেখেছে। এরপর রানীরা অ্যাডামকে খনিতে নিয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই অনেক পুরুষরা এখানে কাজ করতেছিল। রানী জানায় এখানে মূলত তারা পুরুষদেরকে কাজ করায়। যদি কেউ কাজ করতে অস্বীকৃতি জানায় তবে তাকে স্নেক স্কোয়াডের কাছে বলি দেওয়া হয়। তারপর অ্যাডাম রানীকে জানায় এই গ্রহ আর 2 মাসের মতো অবশিষ্ট আছে, এরপর এটাও ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে রানী বড্ড জোরে একটা হাসি দেয়। সে সজোরে অ্যাডামকে একটা ঘুষি মারে, আর সৈন্যদেরকে বলে এখনই অ্যাডামকে কারাগারে বন্দী করে দিতে। অ্যাডামকে যখন কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন টেক্সানের সৈনিকরা রানীর সৈনিকের উপর অ্যাটাক করে, আর এই লড়াইয়ের কারণে রানীর গ্রুপের সবাই মারা যায়। তখন টেক্সানের গ্রুপের লোকেরা অ্যাডামকে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ওই লড়াইয়ের মধ্যে সেই বাচ্চাটির দিদিও গুরুতরভাবে আহত হয়েছে। এর একটু বাদেই ডফ তার ছোট বোনের সামনে সেখানেই মারা যায়। অন্যদিকে টেক্সানের সৈনিকরা অ্যাডামকে টেক্সনের ঘরে নিয়ে আসে, আর তাদের গ্রুপে জয়েন করার অফার দেয়। আর অ্যাডাম এতে না বললে টেক্সান তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু অ্যাডাম তার প্রপোজালকে না করে দেয়। এতে টেক্সান অনেকটাই রেগে যায়, কিন্তু টেক্সান অ্যাডামের কোনো ক্ষতি করার আগে রানী সেখানে চলে আসে।